request admin to kindly approve the live. আমি চলে এসেছি রিমা ধর। কাকলি দি, রিমা দি, মনিকা দি হয়ে গেছে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। কাকলি দি, রিমা দি, মনিকা দি হয়ে গেছে, ঠিক আছে। হাই হ্যালো এভরিওয়ান, আমি রিমা ধর আবারও চলে এসেছি তোমাদের কাছে ইউজ কালেকশন অফ লেডিস ইনারওয়্যারের আইটেম নিয়ে। সো যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ একটুখানি ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও অ্যান্ড অবশ্যই লাইভে জয়েন হয়ে আমাকে জানাও যে অল ক্লিয়ার আছে কিনা। প্রচুর কালেকশন ইনারওয়্যারের আইটেমের মধ্যে পেয়ে যাবে তোমরা। রেগুলার ইউজের নন প্যাডেড ব্রাইড আইটেম থেকে শুরু করে রেগুলার ইউজের প্যাডেড ব্রা, পুশ আপ, প্যান্টি, স্পোর্টস আইটেম অ্যান্ড ব্রালেটের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছ। সো যারা যারা দেখতে পাচ্ছ একটুখানি ঝটপট করে কিন্তু সবাই জয়েন হতে শুরু করে দাও, ঠিক আছে? চলো লাইভ আমি স্টার্ট করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আমি প্যাডেড ব্রায়ের আইটেম দিয়ে অ্যাজ ইউজুয়াল স্টার্ট করছি। তোমাদের যেই আইটেমটা দেখতে মনে হবে অবভিয়াসলি সেটা এখানে কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবে। সেই অনুযায়ী কিন্তু সমস্ত আইটেম আমি একের পর এক দেখাবো। অ্যান্ড তার চেয়েও বড় কথা, আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে স্যাম্পল পিস দেখাবো। যার যেই আইটেমটা পছন্দ হবে সিম্পলি সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে টোটাল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। চলো এই একটা আইটেম দেখে নাও, একদম হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটি, ফুল সাপোর্টিভের মধ্যে এই টাইপসের প্যাডেড ব্রায়ের আইটেমগুলো পেয়ে যাচ্ছ। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এনাফ ব্রডের মধ্যে রয়েছে। সো এগুলোতে টোটাল আপলিফটিং ফেসিলিটির মধ্যেই পাচ্ছ। অ্যান্ড এই আইটেমটার ক্ষেত্রে ফ্রন্টের এই পোর্শনটা দেখে নাও, একদম টোটালি পাওয়ার নেট মেটেরিয়াল অ্যাটাচ করা হয়েছে। নর্মালি এই ধরনের কিন্তু প্যাডেড আর্টিকেলের ক্ষেত্রে নর্মালি প্যাডেড আর্টিকেলের ক্ষেত্রে এই ধরনের এতটা সাপোর্টিভের মধ্যে কোনো আইটেম তোমরা পাও না। এই যে আইটেমটা দেখাচ্ছি এটার সাথে আর সেকেন্ড কোনো আইটেম ক্যারি করার দরকার নেই, লাইক ইনার বা এয়ার ব্রা। জাস্ট একটা ব্রা ক্যারি করবে, অল ওভার সাপোর্ট অ্যান্ড অল ওভার কভারেজ প্রোভাইড করবে। তার সাথে এই সাইডের পোর্শনটাও দেখে নাও, অল ওভার এটা কিন্তু যা দেখাচ্ছি পুরো আইটেমটা কিন্তু একদম পুরোপুরি পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, যার জন্য প্রচণ্ড ব্রেথেবল হচ্ছে। যাদের সাফোকেশনের প্রবলেম রয়েছে বা গরমে সেইভাবে ব্রা ক্যারি করতে পারো না, একটু ব্রা ক্যারি করলে আটোসাটো ফিল হয়, বা যাদের সোয়েটিংয়ের প্রবলেম রয়েছে, সিম্পলি তারা উইদাউট এনি হেজিটেশন অর উইদাউট এনি সেকেন্ড থট তোমরা এই আইটেমটা নিয়ে নেবে। প্রচণ্ড কমফোর্টেবল রয়েছে, লং টাইমে এটা ইজিলি তোমরা ক্যারি করতে পারছো, ঠিক আছে? অ্যান্ড এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম সফট প্যাডের মধ্যে, জাস্ট ফর নিপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য রয়েছে। এগুলো 499 এ পেয়ে যাচ্ছ, ফুল সাপোর্টিভ উইথ লিফটিং ফেসিলিটি। ওকে, সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এই হচ্ছে আরেকটা আইটেম, এটা কিন্তু টেম্পল পোর্শনটা যতটা ওপর থেকে স্টার্ট হচ্ছে অবভিয়াসলি ততটা ওপর থেকে কাপের কভারেজটা তোমাদের দেওয়া শুরু করবে। এটা স্ট্রেট কাট প্যাটার্নে যাচ্ছে। এটা শোল্ডার স্ট্র্যাপটা নর্মাল যেমন ব্রায়ের আমাদের শোল্ডার স্ট্র্যাপ একদম স্ট্রেট যায়, এটাও কিন্তু সেরকম টাইপসের স্ট্রেট কাট প্যাটার্নে যাচ্ছে। যেগুলো সাইড লিফটিং ফেসিলিটি থাকবে সেগুলো আমি অলরেডি মেনশন করে দেবো, ঠিক আছে? ফ্রন্টের পোর্শনে কভারেজটা দেখে নাও, এটাও এনাফ কভারেজের মধ্যে পাচ্ছ। এগুলো থেকে কোনো রকম কোনো বাল্জ আউট আসবে না, প্রোডাক্ট দেখেই তোমরা বুঝতে পারছো। অ্যান্ড তার সাথে এই আইটেমটা যেটা মেন খাসিয়াত হচ্ছে, এটা লোয়ার পোর্শনটা প্রচণ্ড সফটের মধ্যে রয়েছে। আপ টু 20 আওয়ার্স ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, সারা দিন ক্যারি করো। এই সমস্ত পোর্শনে ইচিং বা র্যাশেস বা সাফোকেশনের কোনো প্রবলেম হবে না। বা যাদের মনে করো সেন্সিটিভ স্কিন হয়ে গেছে, এই সমস্ত পোর্শনে ইচিং বা চুলকে ছিলে যাওয়ার চান্সেস হচ্ছে, তারাও ইজিলি ক্যারি করতে পারবে। লাইক লং টাইমে যারা মানে অফিস গোয়িং পারপাসে রয়েছে বা স্কুল গোয়িং গার্লের ক্ষেত্রে রয়েছে, যারা লং টাইম ক্যারি করতে চাইছো কোনো সফট আর্টিকেল যেটা এই পোর্শনে মেনলি কোনো প্রেশার ক্রিয়েট করবে না, সিম্পলি তারা চোখ বন্ধ করে এই আইটেমটা নিয়ে নেবে। প্রচণ্ড সফটের মধ্যে এটার পার্টিকুলারলি তোমরা যেটা
রিভিউ পাবে, সমস্ত রিভিউতে বেশিরভাগই এরকম মেনশনডে রয়েছে যে একদম লং টাইমে ক্যারি করেও দিদি কোনো রকম কোনো অসুবিধা হয় না এই আইটেমটার ক্ষেত্রে। চলো এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল হুক সিস্টেমের মধ্যে, ব্রড ইউ কাটিং এর মধ্যে, সমস্ত রকম ড্রেস কাম ব্লাউজের সাথেও ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, দেখে নাও মডারেট ব্রড স্ট্র্যাপের মধ্যে রয়েছে, টোটালি কাপটাকে আপলিফট করবে অ্যান্ড উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশানে পাচ্ছ, যদি চাও তো স্ট্র্যাপটাকে চেঞ্জ করেও তোমরা ক্যারি করতে পারবে। ঠিক আছে, অলমোস্ট আইটেমে আমি ভেতরের পোর্শনটা তোমাদের দেখিয়ে দিই প্যাডিং এর, যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। হ্যালো দেবপ্রিয়াদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। অলমোস্ট আইটেমের ক্ষেত্রে আমি কিন্তু ভেতরে প্যাডিং এর পোর্শনটা তোমাদের দেখিয়ে দিই, সো তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা সিডি অল কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ। সি কাপ সাইজটা এটার ক্ষেত্রে নেবে হচ্ছে 499 অ্যান্ড ডি কাপ সাইজটা পাবে হচ্ছে এই আইটেমটার ক্ষেত্রে 549-এ। ওকে, চলো আপ টু 40 সাইজ পর্যন্ত এটা পাচ্ছ। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, আমি একটু আগেই যেটা মেনশন করলাম যে আগের আইটেমটা কিন্তু স্ট্রেট কাট প্যাটার্নে ছিল শোল্ডার স্ট্র্যাপটা, অ্যান্ড এই যে আইটেমটা দেখাচ্ছি এটা সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে রয়েছে। শোল্ডারের পোর্শনের স্ট্র্যাপটা দেখে নাও একদম এই ধারের থেকে উঠবে। ঠিক আছে, একদম অনেকের দেখবে এই পোর্শন থেকে, এই জায়গা থেকে, নট এই পোর্শন, আমি বলছি এই জায়গা থেকে বালজ আউটের একটা প্রবলেম হয়, সেটা কিন্তু তুমি যতই সাপোর্টিভ পড়ো না কেন বা এই পোর্শনটা যতই হাই কভারেজ পড়ো না কেন, সেটা এই জায়গাটাকে কিন্তু গার্ড করে না। একমাত্র এই পোর্শনে যাদের প্রবলেম রয়েছে তাদের সাইড লিফটিং ফেসিলিটির আইটেম নিতে হবে। এগুলোর ক্ষেত্রে কি হয়, শোল্ডার পোর্শনের স্ট্র্যাপটা দেখে নাও একদম পুরোপুরি সাইডের এখান থেকে উঠছে। ঠিক আছে, যার জন্য এই পোর্শনে গ্রিপিংটা অনেক বেটার থাকে অ্যান্ড লিফটিংটাও অনেক বেটার হয়। স্ট্রেট কাট প্যাটার্নের চাইতে সাইডের লিফটিং অলওয়েজ অনেক বেটার হয়। অ্যান্ড এই আইটেমটা তোমাদের ফিল হবে না যে প্যাড হিসাবে কিছু আছে, এত লাইট অ্যান্ড এত সফট প্যাডিং এর মধ্যে রয়েছে, জাস্ট ফর নিপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য। ট্রাস্ট মি, প্রোডাক্ট হাতে পেয়ে তোমাদের ফিল হবে যে জাস্ট লাইক পেপার, এতটাই লাইট ওয়েটেড এটা রয়েছে। ঠিক আছে, অ্যান্ড অলমোস্ট 99% আইটেম কিন্তু তোমরা আমার কাছে ব্র্যান্ডেড পাবে। সো প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড অথেন্টিসিটি নিয়ে কাউকে কোনো রকম চিন্তা করতে হবে না। এই হচ্ছে ব্র্যান্ডিং, সমস্ত আইটেমের সাথে এরকম টাইপসের ট্যাগিং পেয়ে যাবে, বারকোড দেওয়া থাকবে, সাইজ মেনশন করা থাকবে, ইভেন দাম দেওয়া থাকবে। সো কোনো রকম দাম বলো, সাইজ বলো, এই ধরনের কোনো রকম তোমাদের কোনো কোয়ারি মানে ডাউটের কোনো জায়গা থাকবে না। সমস্ত কিছু ডিটেলিং দিয়েই প্রোডাক্টগুলো তোমাদের হাতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, চলো এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল হুক সিস্টেমের মধ্যে, স্কোয়ার কাটের মধ্যে রয়েছে অ্যান্ড উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ, যদি চাও তো স্ট্র্যাপটাকে চেঞ্জ করেও ক্যারি করতে পারবে। ঠিক আছে, ফুল কভারেজের মধ্যে এটা বি অ্যান্ড সি এই দুটো কাপ সাইজের মধ্যে পাবে। ঠিক আছে, এটা 1295 আছে, যেটা ছাড়ে তোমরা 599-এ পাচ্ছ। ওকে, চলো সাইড করে দিলাম। ঠিক আছে, নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এগুলো প্রিন্টেড ব্রায়ের অপশানসে রয়েছে। ঠিক আছে, প্রিন্টেড ব্রায়ের মধ্যে প্রিন্টেড ব্রাগুলো সমস্ত কিন্তু বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। ঠিক আছে, এগুলো সমস্ত প্রিন্টেড ব্রা রয়েছে, যা যা এখনো পর্যন্ত দেখিয়েছি বা এখন যেগুলো দেখাচ্ছি সব ব্র্যান্ডেড পাচ্ছ, সব ব্র্যান্ডেড। ঠিক আছে, এগুলো সমস্ত প্রিন্টেড ব্রা রয়েছে। প্রিন্টেড ব্রাগুলো কিন্তু বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে রয়েছে। তো বাটার পেপার মেটেরিয়াল অনেকেই জানো 38-এর এফ কাপের ব্রা হবে না, ঋতুপর্ণা দিয়ে এফ কাপ আমার কাছে হবে না, লাস্ট আমার কাছে ই কাপ সাইজ পর্যন্ত হবে। ই কাপ সাইজের ক্ষেত্রে তুমি পুশ আপের ক্ষেত্রে পেয়ে যাবে ই কাপ সাইজ, অ্যান্ড নন প্যাডেড আর্টিকেল ক্ষেত্রেও ই কাপ সাইজ তুমি পেয়ে যাবে 38-এ। ঠিক আছে, এফ কাপ সাইজ হবে না। ঠিক আছে, আপ টু আমার কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে 40E অ্যান্ড 44-এর ডি, এই পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, চলো এই আইটেমটা দেখে নাও, ইটস আ বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, প্রিন্টেডের মধ্যে এই টাইপসের প্যাডেড ব্রায়ের আইটেমগুলো পাচ্ছ। বাটার পেপার মেটেরিয়ালটা কি, যারা প্যান্টিজ ইউজ করেছো বাটার পেপার মেটেরিয়ালে তারা জানো যে বাটার পেপার মেটেরিয়াল কতটা সুথিং হয়, কতটা লাইট হয়। অ্যান্ড যারা ইউজ করনি তাদের জন্য ডিটেলিংয়ের জন্য বলছি যে বাটার পেপার মেটেরিয়াল ইটসেলফ প্রচণ্ড লাইট মেটেরিয়াল হয়, প্রচণ্ড সুথিং মেটেরিয়াল। যতক্ষণ তোমার পিন পোস্ট রিয়াকশন ডান, থ্যাংক ইউ দেবপ্রিয়াদি, থ্যাংক ইউ, যতক্ষণ তোমার স্কিনের সাথে টাচে থাকে অলওয়েজ স্কিনটাকে একটা কিন্তু ঠান্ডার টাচ প্রোভাইড করে। ইভেন তোমরা এটা কি করে আরো ভালো রকম ভাবে বুঝতে পারবে, সিম্পলি যদি তুমি বাটার পেপার মেটেরিয়ালের যে কোনো আইটেম, সেটা ড্রেস হতে পারে, প্যান্টিজ হতে পারে, ব্রা হতে পারে, সিম্পলি যদি তোমার এসিতে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিলে, দেন সেটাকে ক্যারি করলে মোটামুটি 4-5 ঘন্টা তোমার স্কিনটাকে অলওয়েজ একটা
ঠান্ডার টাচ প্রোভাইড করবে, খুব ভালো রকম ঠান্ডা টাচ প্রোভাইড করবে। এবারে তুমি যদি নর্মাল টেম্পারেচারে ক্যারি করো 38 এর একটা দেখিও ফুল কভারেজের মধ্যে, একদম ঋতুপর্ণা দিয়ে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই আইটেমটা দেখানোর পরেই আমি কাপ সাইজের নন প্যাডেড দেখিয়ে দিচ্ছি তোমাকে। যেটা বলছিলাম যে যদি তোমরা নর্মাল টেম্পারেচারে রেখেও যদি বাটার পেপার মেটেরিয়াল ক্যারি করো না, নর্মাল ব্রায়ের ক্ষেত্রে যেটা আমাদের গরমের সময় ফিল হয় যে আটোসাটো হয়ে রয়েছে বা প্রচণ্ড সাফোকেশন হচ্ছে বা ঘামের যাদের প্রবলেম হয় যে একটুখানি ব্রা পরে থাকলে অত্যাধিক ঘাম হয়, তাদের ক্ষেত্রে বাটার পেপার মেটেরিয়াল ক্যারি করলে এতটা আটোসাটো লাগবে না, এত বেশি গরম লাগবে না, অ্যান্ড সোয়েটিং এর পার্সেন্টেজটাকেও অনেকটা ডাউন করে দেয়, অনেক বেশি সুথিং এই আইটেমগুলো, স্কিনটাকে একটা ঠান্ডার টাচ অলওয়েজ প্রোভাইড করবে। ঠিক আছে, এটার ব্যাকের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের স্কোয়ার কাটের মধ্যে ডবল হুক সিস্টেমের মধ্যে রয়েছে, অ্যান্ড তার সাথে ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পেয়ে যাচ্ছ। 499 এর সমস্ত যা প্যাডিং এই মুহূর্তে আমি দেখাচ্ছি বা দেখাবো সমস্ত কিন্তু সিঙ্গেল লাইট সফট নিপল গার্ড প্যাডের মধ্যে রয়েছে। এগুলোতে কাপ সাইজ বাড়াবে না, জাস্ট নিপলটুকুনিকে তোমাদের গার্ড করবে, অ্যান্ড এগুলো যতবার ইচ্ছো ততবার তোমরা ওয়াশ করতে পারবে। সমস্ত সিলিকন বেস প্যাড রয়েছে, সো অ্যাজ ইট ইজ থাকবে কিন্তু প্যাডগুলো। ঠিক আছে, চলো নন প্যাডের মধ্যে ই কাপ সাইজের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি। ঋতুপর্ণা দিকে আছো? একবার জাস্ট একটুখানি আমাকে জানাও যে তুমি আছো কিনা, আমি দেখিয়ে দিচ্ছি ই কাপ সাইজটা। চলো সবার ফার্স্টে এই একটা আইটেম দেখে নাও, দেখো হাই কভারেজের মধ্যে ক্রস ওভারের মধ্যে এই আইটেমটা পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু কটন বেস মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ওপরের পোর্শনটা একদম সফট কটন মলমল টাইপসের কটন বলতে পারো, অ্যান্ড ভেতরের পোর্শনটা কিন্তু হোশিয়ারি আইটেম রয়েছে, যার জন্য স্কিনের সাথে অলওয়েজ একটা তোমার সফট টাচ কিন্তু প্রোভাইড করছে। যারা সিঙ্গেল লেয়ার অফ কটন ইউজ করো তারা খুব ভালো মতো জানবে যে নর্মাল কটনের ক্ষেত্রে ঘাম অ্যাবজর্বেশনের ফলে নর্মাল কটন কিন্তু অনেক বেশি খড়খড়া টাইপসের রয়েছে, যেটা স্কিনের উপর কুটকুট কুটকুট করে, বাট এটাতে কিন্তু সেই কুটকুটানি ফিলটা একদমই হবে না। থ্যাংক ইউ দিদি ওয়েট করার জন্য। এটাতে একদমই সেই কুটকুটানি ফিলটা হবে না, তার কারণ এটার এই ভেতরের পোর্শনটা কিন্তু হোশিয়ারি আইটেম রয়েছে, সো স্কিনের সাথে সফট টাচে থাকবে, ঘাম অ্যাবজর্বেশনও কিন্তু এই লেয়ারটাতেই হবে। ঠিক আছে, তার সাথে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ দেখে নাও, এনাফ ব্রডের মধ্যে টোটালি কাপ আপলিফট করে রাখছে, অ্যান্ড লোয়ার পোর্শনটাও এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, নিচের থেকে প্রপার একটা গ্রিপিং প্রোভাইড করে কাপটাকে উপরের দিকে ঠেলে তুলে রাখছে। ঠিক আছে, এই হচ্ছে সাইডের পোর্শন, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। সাইড আর্মস মানে এই আন্ডার আর্মসের এই পোর্শন থেকেও বালজিং এর কোনো রকম কোনো চান্সেস নেই, অ্যান্ড ব্যাকে এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেম অর 4 হুক সিস্টেমের মধ্যে ফুল ব্যাক সাপোর্টিভের মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এগুলোর মধ্যে সি কাপ সাইজটা পাবে হচ্ছে 389, ডি কাপ সাইজ পাবে হচ্ছে 409 অর 419, এই দুটো দামের মধ্যে ডি কাপ সাইজ পাবে। 419 অ্যাকচুয়ালি 42 অ্যান্ড 44 এর ডিটা 419 এ পাবে, অ্যান্ড ই কাপ সাইজ অল 449 এ পাচ্ছ, আপ টু 40 ই কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ। এটা ক্রস ওভারের মধ্যে কটন বেসডের মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি হেভি ব্রেস্টের জন্য। এই প্যাডেড ব্রাগুলো পরা যাবে, এক্সট্রা হেভি লাগবে না তো একদমই না সুতোপাদি, যেটা আমি অলরেডি মেনশন করলাম, এগুলো সমস্ত সিঙ্গেল প্যাডেডের মধ্যে রয়েছে, যেগুলো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, আর আরো অনেকগুলো আইটেম রয়েছে প্যাডেটের মধ্যে, সেগুলোও দেখাচ্ছি, একটু সাথে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এগুলো কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়বে না, জাস্ট ফর নিপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য। অনেকেই দেখবে হেভি কাপ সাইজ, বাট স্টিল কাপের শেপটা একটা প্রপার কাপের শেপ থাকে, মানে পুরো নিটোল গোল টাইপসের একটা শেপ থাকে। সেটা কেন হয়? সেটা একমাত্র প্যাডেড ব্রা ক্যারি করার জন্যই অত সুন্দর প্রপার একটা শেপ দেয়, অ্যান্ড তাতে নিপলেরও কোনো রকম কোনো প্রবলেম হবে না। নিপলটুকুনিকে গার্ড করার জন্য যতটুকুনি থিকনেসের দরকার এক্স্যাক্টলি সিঙ্গেল প্যাডেড এর সমস্ত আর্টিকেলগুলো ততটুকুনি থিকনেস থাকে, যার জন্য কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়ে না। কাপ সাইজ বাড়ানোর আলাদা আলাদা ব্রা রয়েছে, যেগুলো এরকম মোটা মোটা টাইপসের হয়, টোটালি তোমার কাপ সাইজটাকে একটা সাইজ করে বাড়িয়ে দেয়। ঠিক আছে, মাঝখানে স্টিচ আছে, টি শার্ট ব্রা নেই। হ্যাঁ, এই যে এটা দেখাচ্ছি, এটা টি শার্ট ব্রাতে আছে। ঠিক আছে, ওটাতে স্টিচ আছে, অ্যান্ড এটাতে তোমার মিডিলে কোনো স্টিচ নেই, এটা ফুল সিমলেসের মধ্যে রয়েছে। এই পোর্শনটা এক্সট্রা করে একটা গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, এই জায়গাটাতেও একটা এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, যার জন্য প্রপার কাভারেজ পেয়ে যাচ্ছে, অ্যান্ড এই পোর্শনে টোটালি অল ওভার কাপটাকে একটা রাউন্ড করে স্টিচ করা রয়েছে, যার জন্য কাপটা চারিদিক দিয়ে এই স্টিচিংটার জন্য এইভাবে কম্প্রেস করে তোমার কাপটাকে এই খাপের মধ্যেই রাখছে, এর বাইরে যাওয়ার কোনো চান্সেস নেই, অ্যান্ড এটার জন্য কাপের শেপটা কিন্তু একদম টাইট রাউন্ড শেপ আসবে, কোনো থলথলে টাইপসের শেপ আসবে না। ঠিক আছে, তার সাথে এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, ব্রডের মধ্যে টোটালি লিফটিং ফেসিলিটি পেয়ে যাচ্ছ। লোয়ার পোর্শন এটার ক্ষেত্রে ব্রডও আছে, অ্যান্ড তার সাথে থিক প্যাটার্ন অফ ইলাস্টিসিটি থাকছে।
থিক প্যাটার্ন অফ ইলাস্টিসিটি থাকার জন্য স্কিনের ওপর কোনো এক্সট্রা লাইনিং প্রোভাইড করবে না, লাইক স্কিনটাকে এইভাবে খিচে 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 বসবে না, একদম স্ট্রেট কাট প্যাটার্নে সফট টাচে বসবে, যেটা এই জায়গাটা নর্মাল ব্রায়ের ক্ষেত্রে আগের আইটেমটা এই জায়গাটা তোমার গ্রিপিংটা দেবে, বাট এই জায়গাটা কিন্তু অনেক বেশি প্রেশারও ক্রিয়েট করবে, বাট এটার ক্ষেত্রে গ্রিপিংও দেবে, তার সাথে একদম সফট টাচের মধ্যে কিন্তু থাকবে, কজ এটা ব্রড মানে এরকম থিক প্যাটার্ন ইলাস্টিসিটির মধ্যে রয়েছে। ঠিক আছে, সাইডের পোর্শনটা দেখে নাও, এই হচ্ছে সাইডের পোর্শন, ফুল সাপোর্টিভের মধ্যে, ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, ব্যাক সাপোর্টিভের মধ্যে পেয়ে যাচ্ছ, ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, সো নিপলও প্রপার ওয়েতে গার্ড করবে। ঠিক আছে, এই আইটেমটা পাচ্ছ হচ্ছে সি কাপ সাইজটা 449, ডি কাপ সাইজ 469, ই কাপ সাইজ 489 এ পাচ্ছ, আপ টু 40 ই কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ। ঠিক আছে, এই দুটো আর্টিকেলের মধ্যে ই কাপ সাইজ তোমরা পেয়ে যাচ্ছ। আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, ইটস আ মিনিমাইজার ব্রা। এইটার কাভারেজটা অনেকটা মানে অনেক বেশি স্পেসিয়াস এর মধ্যে রয়েছে, সো এটা যাদের মোটামুটি ডি কাপ লাগে এটা তাদের সি কাপে হয়ে যায়, যাদের ই কাপ লাগে সেটা এটা ডি কাপ সাইজে হয়ে যায়, এতটাই স্পেসিয়াস এর মধ্যে রয়েছে। ইটস আ মিনিমাইজার ব্রা। এই আইটেমটা টোটালি সিমলেস এর মধ্যে রয়েছে, কোনো রকম কোনো গার্ড মানে কোনো লাইনিংই নেই। ঠিক আছে, তো এই আইটেমটা যেমন তোমাদের কাপটাকে আপলিফট করবে, তার সাথে কাপটাকে কম্প্রেস করে বাউন্সিনেসটাকে 100% রিডিউস করবে। দ্যাটস ওয়াই এগুলোকে তোমরা স্পোর্টস আর্টিকেলে চাইলে পরে, ইটস নট আ স্পোর্টস ব্রা, বাট ইফ ইউ ওয়ান্ট এটাকে স্পোর্টস আর্টিকেলেও ইজিলি তোমরা ক্যারি করতে পারো, বা এরকম যে তুমি হয়তো এরকম রয়েছে যে যারা মেনলি অফিস পারপাসে রয়েছে, কোনো শার্ট ক্যারি করছো, তো সেক্ষেত্রে একটু স্ট্রেট প্যাটার্ন থাকলে শার্টের ক্ষেত্রে বেটার লুক প্রোভাইড করে, তো সেক্ষেত্রেও এই আইটেমটাকে ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, স্ট্রেট লুক দেবে অ্যান্ড কাপটাকে কম্প্রেস করে তোমার যা কাপ সাইজ রয়েছে একটা সাইজ টোটালি ডাউন দেখাবে। লাইক তুমি যদি এটা ডি কাপ সাইজের ক্ষেত্রে ক্যারি করো, ইট সিমস লাইক সি কাপ ইজ ইয়োর সাইজ। ঠিক আছে, এরকম টাইপসের এটা দেখা, এগুলো মিনিমাইজার রয়েছে। শোল্ডার পোর্শন দেখে নাও, এতটা ব্রডের মধ্যে ফুল আপলিফটিং পাচ্ছ, এগুলো নন স্ট্রেচেবল মেটেরিয়াল রয়েছে, যার জন্য একদম প্রপার গ্রিপিংও পাচ্ছ অ্যান্ড নিপলটাকেও প্রপার ওয়েতে গার্ড করবে। অ্যান্ড এই হচ্ছে সাইডের পোর্শনটা, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে, ব্যাকে এরকম টাইপসের 4টে হুক সিস্টেম উইথ 4 এক্সটেনশন অপশনের মধ্যে ব্যাকের পোর্শনটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই আইটেমটা 500-এ পাচ্ছ। ওকে, চলো সাইড করে দিলাম। এই 3টে আর্টিকেল ই কাপ সাইজের ক্ষেত্রে তুমি নিতে পারো ঋতুপর্ণাদি। ওকে, চলো সুতোপাদি কি আছো এখনো? যদি থেকে থাকো তাহলে জানিও, আমি আবারও যেগুলো লেফট ওভার প্যাডেড ব্রায়ের আইটেম ছিল সেগুলোকে একটুখানি দেখিয়ে দিই, দেন আমি নন প্যাডেড ব্রায়ের বাকি আইটেমগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, ওগুলো ই কাপ সাইজ স্পেশালি আমি দেখালাম, সিডিই সব কাপ সাইজে ওগুলো পেয়ে যাবে, অ্যান্ড বাকি আইটেমগুলো নন প্যাডেডের মধ্যে আমি আরেকটু পরে দেখাচ্ছি। চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, এটা বেশ ভালো একটা আইটেম। অনেকেরই এরকম টাইপসের কাপ থাকে, ধরো তোমার সি বা ডি, কিন্তু সি এর থেকে একটু বেশি কভারেজ হলে বেটার হয়, বা ডি এর থেকে একটু বেশি কভারেজ হলে বেটার হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটা নিয়ে নেবে। লাইক এটা হ্যাঁ আছি, আচ্ছা ঠিক আছে সুতোপাদি, দেখে নাও এই আইটেমগুলো। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে একটু যাদের বেশ স্পেসিয়াস কাপ সাইজ রয়েছে তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। এটা ছোট কাপের ক্ষেত্রে একদমই নয়, বেশ ভরা কাপ সাইজ তারা এই আইটেমটা নেবে। ফ্রন্টের পোর্শনটা দেখে নাও, একদম হাই কভারেজের মধ্যে পাচ্ছ উইথ লিফটিং ফেসিলিটি। নর্মালি পুশ আপ ব্রায়ের ক্ষেত্রে লোয়ার পোর্শনে একটা ওয়্যার থাকে, তো অনেকেরই এরকম টাইপসের ডিমান্ড থাকে যে দিদি উইদাউট ওয়্যারের মধ্যে কিছু লিফটিং ফেসিলিটির ব্রা দাও, যেগুলো নিপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য রয়েছে, তো সেই টাইপসের আইটেমের মধ্যে কিন্তু এটা পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, ব্রড পাচ্ছ, তো টোটালি কিন্তু শোল্ডার পার্ট থেকে একটা লিফটিং তোমরা পেয়ে যাচ্ছ, অ্যান্ড তার সাথে অবভিয়াসলি যদি চাও তো ডিটাচ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও তোমরা এটাকে ক্যারি করতে পারবে। ঠিক আছে, অ্যান্ড এটা লোয়ার পোর্শনটাও দেখে নাও, প্যাডেড আইটেম স্টিল এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, এই ধরনের আর্টিকেল খুব রেয়ার আইটেমের মধ্যে কিন্তু পাবে। এই জায়গাটাকে ফুললি টাক করছে অ্যান্ড ওপরের দিকে ঠেলে তুলে রাখছে তোমার কাপটাকে। ঠিক আছে, সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকেও কোনো রকম কোনো বালজ আউট হবে না, অ্যান্ড ব্যাকে এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে রয়েছে। সো ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক
পুরো টিউবের মতো প্রপার একটা গার্ড প্রোভাইড করছে। অ্যান্ড যেটা বলছিলাম যে এটা বেশ স্পেসিয়াস কাপ সাইজের ক্ষেত্রে এটা খুব ভালো একটা আইটেম। টোটাল কাপটা এটার মধ্যে ইন হয়ে যাচ্ছে। তারপরে এই যে চারিটা দিক দেখছো এটা অনেক বেশি ছড়ানো প্যাটার্নের মধ্যে রয়েছে, যার জন্য এই রকম ভাবে এক্সট্রা করে একটা গ্রিপিং প্রোভাইড করছে এই আইটেমটার ক্ষেত্রে, ঠিক আছে। সি ডি দুটো কাপ সাইজের মধ্যে পাবে, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ। সি কাপ সাইজটা নেবে হচ্ছে 599 অ্যান্ড ডি কাপ সাইজ নেবে হচ্ছে 619 এর। সমস্ত লাইটলি সফট সিঙ্গেল নিপল গার্ড প্যাডের মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। নেক্সট অ্যান্ড লাস্ট আইটেম, যেটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, যেটা প্যাডেড। দিদি এখানে না ব্র্যান্ড নেম মেনশন করো না দিদি, এই প্লিজ একটু এই কমেন্টসটা একটু ডিলিট করে দাও না। আমার কাছে এই ব্র্যান্ডের নেই, অন্যান্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। পার্টিকুলারলি এইটার নেই, ঠিক আছে। এখানে ব্র্যান্ড নেম মেনশন করবে না। আমার কাছে যেই ব্র্যান্ডের রয়েছে আমি তোমাকে ট্যাগিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইটার আমার কাছে প্যান্টিজের 3 পিসের সেট পেয়ে যাবে, এইটার প্যান্টিজের 3 পিসের সেট পেয়ে যাবে। তারপরে প্রচুর বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিজ পেয়ে যাবে, লেসি প্যাটার্নে পেয়ে যাবে। আরও আরেকটা ব্র্যান্ড পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই আরেকটা ব্র্যান্ড পেয়ে যাবে, আমি শুধু ট্যাগিংটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা বুঝতে পারবে কিনা এটা বোঝাটা কোয়াইট চাপের। এই যে ZOOM, ওকে, এই আরেকটা ব্র্যান্ডের প্যান্টিস পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো সমস্ত ব্যাঙ্গালোর বেস ব্র্যান্ড রয়েছে, ওকে। চলো লাস্টে কমেন্টসটা একটুখানি কাইন্ডলি ডিলিট করে দাও দিদি। চলো এই আইটেমটা যেটা দেখাচ্ছিলাম প্রচন্ড ভালো আইটেম। সবচেয়ে বড় কথা যারা প্যাডেড ইউজ করো তারাও এটাকে খুব ভালো রকম ভাবে ইউজ করতে পারবে। এক সেকেন্ড, তারাও এটাকে খুব ভালো রকম ভাবে ইউজ করতে পারবে। অ্যান্ড যারা নন প্যাডেড ইউজ করছো তারাও খুব ভালো রকম ভাবে ইউজ করতে পারবে। ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আইটেম, যেটা বিগত 5 বছর ধরে আমি একদম টানা চুটিয়ে বিক্রি করছি। এখনো পর্যন্ত যত জন নিয়েছে অলওয়েজ হাইলি স্যাটিসফাইং রিভিউ অলওয়েজ এই আইটেমটার ক্ষেত্রে আমি পেয়েছি। অ্যান্ড তারা শুধুমাত্র এরকম নয় যে ওয়ান টাইম নিয়েছে, তারা বারবার এই আর্টিকেলটা নিয়েছে। ইভেন এরকমও অনেকে রয়েছে যারা এটা নিয়েছে, নেক্সট তাদের ক্লোজার ওয়ানদের রেফার করেছে, ইভেন তারাও নিয়ে প্রচণ্ড স্যাটিসফাই হয়েছে। বেশ ভালো একটা আইটেম রয়েছে, এটা আমি নিজেও দিতে প্রেফার করি, কজ আমি জানি একদম প্রপার এটাতে গ্রিপিং অ্যান্ড লিফটিং প্রোভাইড করে। চলো এই হচ্ছে আইটেমটা, দেখে নাও। এই হচ্ছে আইটেমটা। এটার ফ্রন্টের পোর্শনটা নর্মালি যে কটা আমি এর আগে দেখালাম সবকটা ফুল কভারেজের মধ্যে দেখিয়েছি, ঠিক আছে। মোটামুটি ওগুলোর ক্ষেত্রে কভারেজ এত অবধি ছিল, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে তোমরা আরো প্রায় 1 কর মতো এক্সট্রা কভারেজ পাচ্ছ, ঠিক আছে। তো যার জন্য এটা মোর দ্যান ফুল কভারেজ অ্যান্ড লেসার দ্যান হাই কভারেজের মধ্যে আসছে। এটার ক্ষেত্রে সাইডের এই পোর্শনটা দেখে নাও, এক্সট্রা একটা গ্রিপিং প্রোভাইড করা রয়েছে। ইটস নট আ সাইড লিফটিং ফেসিলিটি ব্রা, এটা স্ট্রেট কাট প্যাটার্নই যাবে, বাট সাইডের এই যে গ্রিপিংটা রয়েছে এইটা কিন্তু সচরাচর সব আর্টিকেলের ক্ষেত্রে তোমরা পাবে না, ঠিক আছে। এই গ্রিপিংটার জন্য যেটা আমি একটু আগে বলেছিলাম যে সাইড লিফটিং ফেসিলিটির ক্ষেত্রে এইখানের বাল্জটাকে রিডিউস করে, সেম ওয়েতে এই সাইড গ্রিপিংটাও কিন্তু এই জায়গাটাকে টাক করছে, দুপাশ থেকে এইভাবে কম্প্রেস করছে তোমার কাপটাকে, যার জন্য এইখানে যদি কোনো বাল্জ আউট থেকে থাকে সেটাকে টোটালি কিন্তু রিডিউস করবে, ঠিক আছে। একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি পিন পোস্ট করার নাম্বারে অ্যাটলিস্ট একটা করে সবাই রিয়াক্ট করো। এই জায়গাটা গ্রিপ করে এই পোর্শন থেকে কোনো বাল্জ আউট আসতে দেবে না। সেকেন্ডলি যাদের মনে করছো যে ফ্রন্টে অত সুন্দর ক্লিভেজ নেই তারাও এটাকে ক্যারি করতে পারবে। মানে যত রকমের তোমাদের প্রবলেম রয়েছে সমস্ত প্রবলেমের ওয়ান কাইন্ড অফ সলিউশন হচ্ছে এটা। যেমন তোমার পার্টিকুলারলি যে প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও এটা ইউজ করতে পারবে, তোমার পাশের জন্য যেই প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও এটা ইউজ করতে পারবে, বা আমার যেই প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও আমি এটা ইউজ করতে পারবে। অল প্রবলেমের ওয়ান কাইন্ড অফ সলিউশন হচ্ছে এটা। প্রচন্ড ভালো আইটেম। সো যাদের ক্লিভেজে প্রবলেম রয়েছে তারাও এটা নিতে পারবে। নেক্সট দেখাচ্ছে হচ্ছে সাইডের পোর্শনটা, দেখো এই হচ্ছে সাইডের পোর্শনটা, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। সাইড থেকে কোনো রকম আন্ডারআর্মসের পোর্শন থেকে কোনো বাল্জ আউটের কোনো চান্সেস নেই। অনেকের দেখবে এই পোর্শনে ড্রেস পরছে এই জায়গাটা পাফি হয়ে রয়েছে, ঠিক আছে। তো পাফিনেসটাকে রিডিউস করার জন্য এখানে একটা সাইড হোল্ডার সিস্টেম রয়েছে যেটা এই জায়গাটাকে টাক করছে অ্যান্ড
এই পোর্শনে যেটা এক্সেস মাসটা থাকছে সেটাকে ঠেলে সামনের দিকে সরিয়ে দিচ্ছে। সামনের দিকে এগিয়ে দেওয়াতে সামনের পোর্শনটা যেটা থ্যাবড়ানো টাইপসের, তোমার যখন সাইড বলজেস আসবে না তাদের দেখবে সামনের দিকটা অনেক বেশি থ্যাবড়ানো টাইপসের থাকে, তো এই পোর্শনটাই গ্রিপ প্রোভাইড করে সামনের দিকে মাসটাকে এগিয়ে দিচ্ছে, যার জন্য সামনের পোর্শনটা অনেক বেশি টোন্ড কার্ভিং শেপ প্রোভাইড করছে অ্যান্ড প্রপার ওয়েতে তোমার কিন্তু একটা কার্ভিং কিন্তু ফিগারে চলেই আসছে। ঠিক আছে, এই হচ্ছে সাইডের পোর্শনটা এক্সট্রা করে একটা গ্রিপিং প্রোভাইড করেছে। যাদের মনে করছো ব্যাক বালজেসের প্রবলেম রয়েছে তারাও এটা ইউজ করতে পারবে, কজ ব্যাকের পোর্শনটাও কিন্তু এনাফ সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। অ্যান্ড তার সাথে ডবল হুক সিস্টেমের মধ্যে ব্রড ইউ কাটিং রয়েছে, নট লাইক একদম এক ঢালা স্ট্রেট কাট প্যাটার্নের ইউ নয়, একদম ছড়ানো প্যাটার্নের ইউ রয়েছে, যার জন্য ইজিলি যে কোনো রকম ব্লাউজের সাথেও খুব ভালো রকম ভাবে তোমরা এটা ক্যারি করতে পারবে। অ্যান্ড এটা লোয়ার পোর্শনটা প্রচন্ড সফটের মধ্যে রয়েছে, যারা এরকম রয়েছে প্রচন্ড সেন্সিটিভ স্কিন রয়েছে, লং টাইমে ক্যারি করতে চাইছো বা মনে করো লং জার্নিতে যাচ্ছ, দ্যাট টাইম কমফোর্টেবল কোনো একটা ব্রা ক্যারি করতে চাইছো যেটা তোমাদের শেপও প্রোভাইড করবে অ্যান্ড কমফোর্টও দেবে, সিম্পলি চোখ বন্ধ করে এই ধরনের আইটেমগুলো নিয়ে নেবে। বিশেষত যারা ফিল্ড ওয়ার্ক করো তাদের ক্ষেত্রে একদম পাবলিক প্লেসে সারা দিন রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ, অ্যান্ড দ্যাট টাইম তোমাদের স্কিন প্রচন্ড সেন্সিটিভ হয়ে যায়, র্যাশেসের প্রবলেম হতে পারে, ইচিং এর প্রবলেম হতে পারে, সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটা নেবে। ট্রাস্ট মি, নেক্সট পারচেজ করতে তোমরা বাধ্য হবে, এতটাই ভালো আইটেম। না এই সমস্ত পোর্শনে কোনো র্যাশেস আসতে দেবে, না কোনো রকম আনকমফোর্টেবল টাচ প্রোভাইড করবে এই আইটেমটাতে। ঠিক আছে, অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শন, মডারেট ব্রড রয়েছে, সো অবভিয়াসলি আপলিফটিং তো পাচ্ছই, অ্যান্ড তার সাথে ডিটাচ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও তোমরা ক্যারি করতে পারবে। 799 এই আইটেমটা পাচ্ছ, একদম প্যাসা ওয়াসুল টাইপসের একটা আইটেম রয়েছে। কোনোদিনও কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এটার প্যাডিংটাও একটু দেখিয়ে দিইনি, একদম মানে সেমি প্যাডেড বলতে পারো আর নিপল গার্ডও বলতে পারো। ঠিক আছে, এতটাই থিন প্যাড রয়েছে, জিনিসটাকে এরকম ভাবে দেখো আমি মোল্ড করে দিতে পারছি একদম, যদি এটা একটু যদি থিক প্যাড হতো জিনিসটাকে কিন্তু এরকম মোল্ড করা পসিবল হতো না। ঠিক আছে, কোনোদিনও কোনো গার্মেন্ট সেকশনের ক্ষেত্রে তোমরা এরকম কোনো গ্যারান্টি পাও না দিদি, আমি সেটাই বলছি। প্লিজ ঋতুপর্ণা দি, ব্র্যান্ড নেম প্লিজ মেনশন করো না দিদি, আমার কাছে এই ব্র্যান্ডটা নেই, আমি অলরেডি মেনশন করে দিয়েছি যে আমার কাছে এই ব্র্যান্ডের প্যান্টিজ হবে। ঠিক আছে, এই ব্র্যান্ডের প্যান্টিজ হবে, ব্র্যান্ড নেম এখানে মেনশন করবে না। কাইন্ডলি লাস্টের দুটো কমেন্টস একটুখানি ডিলিট করে দাও দিদি, এই ব্র্যান্ড নেম প্লিজ কেউ মেনশন করবে না, তাতে রিচ ডাউনের প্রচন্ড প্রবলেম হয়। ঠিক আছে, শুধু প্রোফাইল ধরে নয়, এগুলো যেহেতু পেজ লাইভ, পেজ টোটালি রিচ ডাউনের প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, কাইন্ডলি ডিলিট করে দাও। এই পোর্শনটা দেখে নাও, এই ট্যাগিংটা, এই ব্র্যান্ডটাও পাবে আমার কাছে। ঠিক আছে, বাট যেটা তুমি মেনশন করছো এই ব্র্যান্ডের প্যান্টিজ আমার কাছে রাখি না। যেটা বলছিলাম যে কোনোদিনও কোনো গার্মেন্ট সেকশনের ক্ষেত্রে তোমরা এমন কোনো ইয়ে পাবে না, কি বলে, গার্মেন্ট সেকশনে কোনো ওয়ারেন্টি ব্যাগ গ্যারান্টি পিরিয়ড থাকে না, যেটা এই ব্রাটার ক্ষেত্রে তোমরা পাবে, যে আপ টু 2 years ডেইলি ইউজ অ্যান্ড ডেইলি অনলি কটন ব্রা চাই, বাস্ট 38। কত সাইজ ব্রা নেবো প্লিজ একটু, শুধু ব্রাশ সাইজ বললে হবে না রিনাদি, আন্ডার ব্রাশ লাইনের সাইজও তোমাকে মেজার করতে হবে। ঠিক আছে, এই পোর্শনের সাইজ অ্যান্ড মানে আন্ডার ব্রাশ লাইন অ্যান্ড ওভার ব্রাশ লাইন দুটো মেনশন করে আমাকে জানাও, তাহলে সেই অনুযায়ী আমি তোমাকে বলতে পারবো যে কত সাইজে তোমাকে ব্রা নিতে হবে। ঠিক আছে, যদি কোনো রকম ভাবে মেজারমেন্টে অসুবিধা থেকে থাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, টোটাল মেজারমেন্ট ভিডিও পেয়ে যাবে, কিভাবে মেজার করবে অ্যান্ড কিভাবে মেজার করবে না, আমার নিজের উপর ভিডিও প্রোভাইড মানে রেডি করা রয়েছে, আমি প্রোভাইড করে দেবো, সেটা দেখেও তুমি করতে পারবে। আদারওয়াইজ সিম্পলি যেই ব্রা তুমি ইউজ করো সেক্ষেত্রে দেখে নেবে প্রত্যেকটা ব্রায়ের ক্ষেত্রে এরকম ভাবে ট্যাগিং থাকে বা পিন পোস্টে লাভ রিয়েকশন দান, থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ, এরকম টাইপসের ট্যাগিং থাকে বা এই পোর্শনেও তোমার মেনশন করা থাকে, সেইটার ছবি দিয়েও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যান্ড তাতে কি তোমার প্রবলেম হচ্ছে ওই ব্রাটা পরে সেটা ডিটেলিং দেবে, সেই অনুযায়ী আমি তোমাকে সাইজ ওরিয়েন্টেড টোটাল গাইড করে দেবো। ঠিক আছে, একটুখানি হোয়াটসঅ্যাপ করে নাও, টোটাল গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম যে এটার ক্ষেত্রে টোটালি তোমরা মেনশন পাচ্ছ আপ টু 2 years ডেইলি ইউজ অ্যান্ড ডেইলি ওয়াশ করবে, স্টিল তাতে কোনো রকম ভাবে এটাতে বাবলিং উঠবে না, কালার ফেড হবে না, অ্যান্ড যেটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের ইলাস্টিসিটি লুজ হয়ে যাওয়া, কোনো রকম ভাবে এটার ক্ষেত্রে একটু ফোটাও ইলাস্টিসিটি লুজ হবে না, প্রচন্ড প্রচন্ড ভালো একটা আইটেম রয়েছে। চলো, ওটা সিডি পেয়ে যাচ্ছ 799 এ, সেম প্যাটার্নের মধ্যে এটা অনলি বি কাপ সাইজে পাচ্ছ,
499 ঠিক আছে, সেম প্যাটার্ন, বি কাপ সাইজ 499 ঠিক আছে। চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি, দেন আমি নন প্যাডেডের সেকশনের লেফট ওভার আইটেম গুলো দেখাবো, অ্যান্ড প্যান্টিস দেখাবো, পুশ আপ দেখাবো, ব্রালেট দেখাবো, স্পোর্টস দেখাবো ঠিক আছে। এই একটা আইটেম দেখে নাও। অনেকে এরকম রয়েছে যে একঘেয়ে ব্রা পড়তে পড়তে প্রবলেম হচ্ছে, হ্যাঁ সেটার জন্যই বলছি রিনাদি একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো দিদি, আমি তাহলে টোটাল ডিটেলিং তোমাকে দিয়ে দেবো ঠিক আছে, কিভাবে মেজার করবে বা তুমি এখন যেই ব্রাটা পরছো সেটা কি সাইজ পরছো অ্যান্ড তাতে তোমার কি প্রবলেম হচ্ছে সেটা একটুখানি আমাকে ডিটেলস প্রোভাইড করতে হবে, তবেই আমি তোমাকে গাইড করতে পারবো দিদি ঠিক আছে। একটুখানি হোয়াটসঅ্যাপ করো আমাকে, আমি বলে দিচ্ছি কিভাবে কিভাবে আমাকে ডিটেলিং তুমি দেবে। চলো এই হচ্ছে শোল্ডার পোর্শনটা দেখে নেবে, এটা নুডল স্ট্র্যাপ প্যাটার্নের মধ্যে রয়েছে। সো এই আইটেমটাকে তুমি রেগুলার ইউজের ব্রা আর্টিকেলে ক্যারি করতে পারবে, অর ইফ ইউ ওয়ান্ট এটাকে অ্যাজ আ কিন্তু ব্রালেট প্যাটার্নেও খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে, জাস্ট লাইক দিস। এখানে একটা টুইস্টিং পার্ট রয়েছে যেটা এখানে ক্লিপ পোর্শন রয়েছে, এটার মধ্যে এটাকে ইন করে দিলে এটাকে ব্রালেটের মতো খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম সফট প্যাডের মধ্যে, এটা পাচ্ছ হচ্ছে অনলি অ্যান্ড অনলি 449 ওকে চলো সাইড করে দিলাম। নেক্সট আমি নন প্যাডেড, আচ্ছা নন প্যাডেডের আইটেমগুলো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, দেন বাকি আমার প্রায় 36-এর ডবল ডি পরি, আমার প্রায় হেভি ব্রাস্ট 36-এর ডবল ডি পরি, কটন সিমলেস দেখাবে। এই যে দেখাচ্ছি, তুমি কি সুন্দর বোঝো, আমি শুনতে আসি না কিনলেও কোনো 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 অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তোমরা যে থাকো তোমাদের সাপোর্টটাই বড় ম্যাটার করে গো, বিশ্বাস করো। থ্যাংক ইউ দেবপ্রিয়াদি। আচ্ছা সুদেশনাদি এই আইটেমটা দেখতে পারো ঠিক আছে, 36-এর ডবল ডি যেহেতু তুমি পড়ছো, তুমি কটনের মধ্যে সিমলেস হয় না, কটন যখনই হবে সেটার মিডিলে স্টিচ থাকে, অ্যান্ড এই ধরনের মেটেরিয়ালগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো স্টিচ পাবে না। এই আইটেমটা দেখতে পারো, এটা টোটালি মিনিমাইজার ব্রা, হাই সাপোর্টিভের মধ্যে রয়েছে, টোটালি লিফটিং প্রোভাইড করবে, অ্যান্ড তার সাথে তোমার কাপটাকে কম্প্রেস করে অত বেশি হেভি হেভি দেখাবে না, বা বাউন্সিনেসটাকে টোটালি রিডিউস করে একটা টাইট গ্রিপিং দেবে। এই আইটেমগুলো 36 ডবল ডিতে তুমি দেখতে পারো ঠিক আছে। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এনাফ ব্রডের মধ্যে, টোটালি তোমার কাপটাকে আপলিফট করে রাখবে, এগুলোতে কোনো রকম কোনো স্যাগিনেস আসবে না। তার সাথে সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভ রয়েছে, সো আন্ডারআর্মস এর পোর্শনেও প্রপার গার্ড পেয়ে যাচ্ছ। ব্যাকে এরকম টাইপসের 4টে হুকিং সিস্টেম উইথ 4 এক্সটেনশন অপশনের মধ্যে ব্যাকের পোর্শনটা পেয়ে যাচ্ছ ঠিক আছে। এগুলো কিন্তু টোটালি নিপল গার্ড করছে, সিমলেস এর মধ্যে এই টাইপসের নন প্যাডেড আইটেমটা পাচ্ছ। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেমও দেখতে পারো সুদেশনাদি, এই আইটেমটাও ফুললি সিমলেস এর মধ্যে, এটার ক্ষেত্রেও হাই কভারেজের মধ্যে পেয়ে যাচ্ছ। সমস্ত আইটেম জাস্ট ফর আমি স্যাম্পলিং পারপাস তোমাদের দেখাচ্ছি, যার যে আইটেমটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে উইথ ইউর সাইজ আমাকে হোয়াটসঅ্যাপ করবে, টোটাল তোমাদের হোয়াটসঅ্যাপে কালার চার্ট প্রোভাইড করে দেওয়া হবে যে তোমার সাইজ অনুযায়ী যা যা কালার চার্ট থাকবে ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্টের পোর্শনটা, একদম হাই কভারেজের মধ্যে এই জায়গাটা, অ্যান্ড এই পোর্শনটা দুপাশে কিন্তু অল ওভার এক্সট্রা করে একটা গ্রিপিং প্রোভাইড করা হয়েছে, যার জন্য কাপ এখান থেকে বা সাইডের পোর্শন থেকে বালজ আউটের কোনো চান্সেস নেই, অ্যান্ড চারিদিক দিয়ে কাপটাকে একটা রাউন্ড করে স্টিচ করা হয়েছে, যার জন্য কাপটা চারিদিক দিয়ে এইভাবে কম্প্রেস হচ্ছে, কম্প্রেস হয়ে তোমার কাপটাকে এই খাপের মধ্যেই রাখার চেষ্টা করছে, এর বাইরে যাবে না, দ্যাটস বাই একটা টাইট গ্রিপিংও প্রোভাইড করবে। ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, টোটালি নিপল গার্ডের মধ্যে পাচ্ছ, সাইড পোর্শনটা ফুল সাইড সাপোর্টিভ এর মধ্যে পাচ্ছ, ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, সিমলেস এর মধ্যে। এই আইটেমটা সি ডি ই 3টে কাপ সাইজে পাবে, সি কাপ সাইজ 449, ডি কাপ সাইজ 469, ই কাপ সাইজ 489 এ পাচ্ছ ঠিক আছে। অ্যান্ড এই আরেকটা আইটেম দেখিয়েছি, এটা কটন বেসড এর মধ্যে রয়েছে, উইথ মিডল স্টিচ ওয়ালা রয়েছে, কটন হলে পরে অবভিয়াসলি সেটা মিডল স্টিচ ওয়ালা হবে, কজ কটনের ক্ষেত্রে অতটা গ্রিপিং থাকে না, মাস্ট মিডিলে স্টিচ পোর্শন থাকে ঠিক আছে। চলো এই হচ্ছে আইটেমটা, ক্রস ওভারের মধ্যে এই টাইপসের আইটেমটা পাচ্ছ, ওপরে পোর্শনটা সফট কটন রয়েছে, অ্যান্ড এটার ভেতরের পোর্শনটা কিন্তু সফট হোশিয়ারি আইটেম রয়েছে, যার জন্য স্কিনের সাথে একদম সফট টাচে থাকবে, ঘাম অ্যাবজর্বেশন তোমাদের এই লেয়ারিং এ হবে, যার জন্য কোনো রকম স্কিনের উপর কটনের জন্য কোনো কুটকুট ফিল হবে না ঠিক আছে। সাইডের পোর্শনটা হাইলি সাইড সাপোর্টিভ, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, সিডিই 3টে কাপ সাইজের মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছ। সি কাপ সাইজটা এটার ক্ষেত্রে নেবে হচ্ছে 389, ডি কাপ সাইজ 409, ই কাপ সাইজ 449 এ পাচ্ছ ঠিক আছে। 36 এর ডবল ডি অর ই কাপ দুটো কিন্তু সেমই রয়েছে ঠিক আছে। ই কাপ সাইজ তুমি যদি 36 এর ই নাও সেটাও যেই কাপ সাইজ, এন্ড 36 এর ডবল ডিও হচ্ছে সেই কাপ সাইজ ঠিক আছে, সেম কাপ সাইজ। কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে ডবল ডি মেনশন থাকে, অ্যান্ড কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে সেটা ই মেনশন থাকে ঠিক আছে।
চলো নেক্সট আরেকটা নন প্যাডেডের আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও। এটা সালোয়ার কামিজ প্যাটার্নের একটা ব্রা রয়েছে, বেশ ভালো একটা আইটেম রয়েছে। সবচেয়ে বড় কথা কিছু কিছু জনের এরকম টাইপসের ক্রাইটেরিয়া থাকে যে দিদি কমফোর্টেবলের মধ্যে লং টাইমে ক্যারি করতে পারবো, একটু সফট টাচের মধ্যে কোনো আইটেম দাও, একটু রিজনেবল দামের মধ্যে। তো এই আইটেমটা সবার ফার্স্টে আমি এটা দামটা বলে নিই, সত্যিই খুব ভালো আইটেম। এটা পাচ্ছ মাত্র 299-তে। ট্রাস্ট মি, এটা নেবে, আবারও তোমরা নিতে বাধ্য হবে। অ্যান্ড প্রোডাক্টটা তোমরা হাতে পেয়ে জাস্ট ফিল লাইক এটা অ্যাটলিস্ট 500 টাকা দাম হওয়া উচিত, বা 450, মানে 450 তো 500-র মধ্যে এটার দাম হওয়া উচিত। 300 টাকা এটা কিভাবে ব্র্যান্ড দিচ্ছে আমি সত্যিই জানি না। এত ভালো কোয়ালিটি, একদম মাখনের মতো সফট মেটেরিয়ালের মধ্যে এটা পাচ্ছ। অ্যান্ড তার সাথে এটারও লোয়ার পোর্শনটা প্রচন্ড লাইট ওয়েটেড, একদম সিঙ্গেল লেয়ার অফ কোটিং এর মধ্যে। জাস্ট তোমার স্কিনের ওপর এরকম ভাবে জাস্ট একটা সিঙ্গেল টাচে কিন্তু স্কিনটাকে গ্রিপ করবে, কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে না। প্রচন্ড সফটের মধ্যে এটা লোয়ার পোর্শনটা পাচ্ছ। যারা সারা দিন বাইরে বাইরে কাজ করছো, বা এরকম টাইপসের যারা রয়েছে যে বাড়িতে তোমাদেরকে ব্রা ক্যারি করতে হচ্ছে, সেক্ষেত্রে কোনো কমফোর্টেবল আইটেম, বা স্কুল গোয়িং গার্ল রয়েছে, একটু রিজনেবল দামের মধ্যে কোনো আইটেম চাইছো, চোখ বন্ধ করে এই আইটেমটা নিয়ে নাও। বিশ্বাস করো 299-তে এটা তোমরা সি কাপ পাবে, ডি কাপ পাবে হচ্ছে এটা 319-এ। এত ভালো আইটেম রয়েছে, এত ভালো আইটেম রয়েছে, জাস্ট কিছু সত্যি কিছু বলার নেই। মানে প্রোডাক্টটা হাতে পেলে তোমরা রিয়েলাইজ করতে পারবে যে এটার কোয়ালিটি কি রয়েছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল হুক সিস্টেমের মধ্যে স্কোয়ার কাটের মধ্যে রয়েছে। স্কোয়ার কাট থাকার জন্য অবভিয়াসলি এগুলো তোমরা ব্লাউজের সাথেও খুব ভালো রকম ভাবে ইউজ করতে কিন্তু পারছো, ঠিক আছে। চলো এই হচ্ছে আইটেমটা, ওকে সাইড করলাম। নেক্সট লেসি প্যাটার্ন দেখবে, দুটো লেসি প্যাটার্ন দেখিয়ে দিই, দেন আমি ঘরে পরার কমফি ওয়্যার গুলো দেখাবো, পুশ আপ দেখাবো, প্যান্টিস দেখাবো, ঠিক আছে। চলো এই একটা আইটেম দেখে নাও। এটা লেসি মেটেরিয়ালের মধ্যে ক্রস ওভারের মধ্যে ফুল সাপোর্টিভ একটা ব্রা দেখাচ্ছি। সবার ফার্স্টে লেসি মেটেরিয়াল বলতে অনেকে ভাবো যে যেই সমস্ত ব্রাগুলো হয়তো মানে কোনো ফ্যান্সি পারপাসে ইউজ হয়, বা লেসি প্রোডাক্ট হয়তো সচরাচর ইউজ করা যায় না, একটু বেশি টান লাগলে হয়তো ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে, এই ধরনের অনেকের মধ্যে এই ধরনের ধারণা থাকে। বা লেসি প্রোডাক্ট হয়তো খুব বেশি গরম লাগে, আটো সাটো ফিল হয়। বিশ্বাস করো, তোমরা যারা একটু কোয়ালিটি বেস প্রোডাক্ট ঘাটো তারা খুব ভালো মতো জানো, যত হাই কোয়ালিটির দিকে যাবে তত লেসি প্রোডাক্টে কিন্তু তোমরা বেশি পাবে। যত হাই কোয়ালিটির দিকে যাবে ব্র্যান্ডিং এর দিকে, তত লেসি প্রোডাক্টে কিন্তু তোমরা বেশি পাবে। সো লেসি প্রোডাক্টের ডিম্যান্ড অলওয়েজ হাই থাকে, তার কারণ লেসি প্রোডাক্ট অনেক বেশি ব্রেদেবল হয় নর্মাল ব্রায়ের চাইতে। অ্যান্ড লেসি প্রোডাক্টের আরেকটা পজিটিভ সাইড হচ্ছে কটনের মতো একটা টাইট গ্রিপ প্রোভাইড করে, বাট হুঁশিয়ারি মতো একদম সফট টাচে থাকে স্কিনের সাথে, ঠিক আছে। তো লেসি প্রোডাক্টগুলো যেমন তোমরা ব্লাউজের সাথে ক্যারি করতে পারবে, সেম ওয়েতে সিমলেস প্যাটার্নের ড্রেসের সাথেও ইজিলি ক্যারি করতে পারবে, লাইক টপ কুর্তি চুড়িদারের সাথেও খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। এই যে আইটেমটা দেখাচ্ছি এটা দেখে নাও, ব্রড স্ট্র্যাপের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটি পেয়ে যাচ্ছ। সাইডের পোর্শনটা এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে, এতটা ব্রডের মধ্যে সাইডের পোর্শনটা, অ্যান্ড টোটালি পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে। সো বুঝতেই পারছো যে কতটা ব্রিদেবিলিটি পাচ্ছ এরা এই আইটেমটাতে। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে রয়েছে। এটার ফ্রন্টের পোর্শনটা এরকম টাইপসের এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে, অ্যান্ড ভেতরের পোর্শনটা একদম সফট একটা নেটের মধ্যে পাচ্ছ, যার জন্য স্কিনের সাথে সফট টাচেই কিন্তু এগুলো থাকছে, ঠিক আছে। লোয়ার পোর্শনটা দেখে নাও কতটা ব্রডের মধ্যে রয়েছে, এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে সিম্পলি এই জায়গাটাকে টাক করবে অ্যান্ড টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে। প্রচন্ড ভালো এই আইটেমগুলো রয়েছে। যারা কটন মানে গরমের মধ্যে কিছু কমফোর্টেবল আইটেম চাইছো, সিম্পলি লেসি প্রোডাক্ট নিয়ে নাও। একটা আইটেম নেবে, বিশ্বাস করো তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে লেসি প্রোডাক্ট
কতটা ব্রিদেবল হয়। সিম্পলি যারা লেসি প্রোডাক্ট ইউজ করে না, ট্রাস্ট মি, তারা নর্মাল কটনের ব্রা বা হোশিয়ারির ব্রা এই ধরনের মেটেরিয়াল ইউজই করে না, তারা লেসি প্রোডাক্টই ইউজ করে। তার কারণ লেসি প্রোডাক্ট অনেক বেশি এয়ার পাস আউট হয়, কোনো স্কিনের মধ্যে চেপে থাকে না, বা যাদের মনে করছো সোয়েটিং এর পার্সেন্টেজ বেশি, খুব আটো সাটো ফিল হয় ব্রা পরলে পরেই, বা খুব বেশি ঘাম হয়, তারাও খুব ভালো রকম ভাবে লেসি প্রোডাক্ট পরতে পারবে। খুব ভালো আইটেম লেসি প্রোডাক্ট গুলো। চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও লেসি প্রোডাক্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। ওটা একটুখানি প্রমিনেন্ট লুক দেবে, যেটা আগের আইটেমটা দেখালাম, ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে একটু গোল প্যাটার্নে তোমরা লুক পাবে। ওটা কিন্তু মানে একটু যদি চোখা প্যাটার্ন বলতে পারো, বাট এটা একদম প্রপার রাউন্ড শেপের মধ্যে পাবে। এটা তোমরা সমস্ত রকম টপ কুর্তি চুড়িদারের সাথে ইজিলি ক্যারি করতে পারবে। ফুল কভারেজের মধ্যে রয়েছে। এই পোর্শনটা দেখে নাও, এক্সট্রা করে একটা গ্রিপিং করা রয়েছে, সো এখান থেকে কোনো রকম কোনো বাল্জ আউট আসবে না। যদি এই জায়গাটা এরকম নর্মাল ওপেনিং থাকতো, তাহলে এখানটা স্টিল একটা এইরকম ভাবে উঁচু হবার একটা বাল্জিং এর চান্সেস থাকতো, বাট এখানে যেহেতু এক্সট্রা করে এরকম টাইপস একটা পট্টি প্যাটার্ন করা রয়েছে, প্রপার ওয়েতে এই পোর্শনে গ্রিপিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ফুল কভারেজ রয়েছে, অ্যান্ড এটা সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে পাচ্ছ। আমি অলরেডি দুটো আর্টিকেলের ক্ষেত্রে সাইড লিফটিং ফেসিলিটি কি সেটা মেনশন করে দিয়েছি। এটা হচ্ছে থার্ড আর্টিকেল ইন কি বলে লেসি আর্টিকেলের মধ্যে রয়েছে, যেটা এই সাইডের পোর্শন থেকে তোমার কাপটাকে আপলিফট করছে, অ্যান্ড এই সাইডের গ্রিপিংটা প্রপার ওয়েতে আসছে, যার জন্য এইখান থেকে যাদের বাল্জ আউটের প্রবলেম, কোনো রকম ভাবে এই সাইড বাল্জিং এর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। প্রপার গ্রিপিং পাবে সাইডের পোর্শন থেকেও। অ্যান্ড এই হচ্ছে সাইডের পোর্শনটা, আন্ডারআর্মস এর পার্টটা দেখে নাও। এটা টোটালি পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে এতটা ব্রিদেবিলিটির মধ্যে পাচ্ছ, কোনো রকম সাফোকেশন, ইচিং, র্যাশেস বা আটোসাটো হয়ে রয়েছে এই ধরনের কোনো প্রবলেম হবে না। ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, এটা নন প্যাডেড বাট স্টিল উইথ আ সাইড হোল্ডার সিস্টেম কিন্তু এটার ক্ষেত্রে রয়েছে। এটা আরেকটা এটার এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে পারো। সো যাদের সাইড বাল্জিং এর প্রবলেম রয়েছে, তারা খুব ভালো রকম ভাবে এই ধরনের আইটেমগুলো নেবে। প্রচন্ড ভালো আইটেম রয়েছে, জাস্ট এইগুলো না প্রপার শেপ দেয়। স্যাগি বুবস রয়েছে, একদম স্যাগি, শেপলেস হয়ে গেছে, তারাও এটা ইউজ করতে পারবে, কজ এটার ক্ষেত্রে গোলের মধ্যে হালকা একটা প্রমিনেন্ট লুক প্রোভাইড করবে। প্রচন্ড ভালো। এটা 599, এটা সি কাপ সাইজ, 619 এটা ডি কাপ সাইজ, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ, ঠিক আছে। চলো নেক্সট এবারে দেখাচ্ছি হচ্ছে অল ডে ব্রায়ের আর্টিকেল, যেগুলো তুমি সারা দিন কমফোর্টেবলি লং টাইমে ক্যারি করতে পারবে, সেরকম টাইপসের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্রালেট বলতে পারো। চলো আচ্ছা, সবার ফার্স্টে এই একটা আইটেম দেখে নাও, ফ্রন্ট ওপেন সিস্টেমের ব্রা। এটা পাচ্ছ হচ্ছে ফ্রন্ট ওপেন ব্রা, ওকে। ফ্রন্টের পোর্শনটা এরকম টাইপসের 6টা হুকিং সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এটা সিমলেস এর মধ্যে রয়েছে, যার জন্য সমস্ত রকম ড্রেসের সাথে ইজিলি তোমরা এটা কিন্তু ক্যারি করতে পারবে। অ্যান্ড ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, তো অবভিয়াসলি নিপলটাকে গার্ড করবে। ব্যাকের পোর্শনটা এরকম টাইপসের ইউ কাটিং এর মধ্যে পাচ্ছ, ইজিলি ব্লাউজের সাথেও এটা ক্যারি করতে পারবে। এটা ফ্রন্ট ওপেনের মধ্যে যারা এরকম টাইপসের রয়েছে, বেবি ফিট করাচ্ছ বা কমফোর্টেবলি ঘরে কিছু আইটেম চাইছো, অর হয়তো তোমার একটু এজেড পার্সন, ব্যাক হুকিং এর প্রবলেম রয়েছে, তারাও এই আইটেমগুলো ক্যারি করতে পারবে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটা ফ্রন্ট বাটন সিস্টেমের মধ্যে রয়েছে, আগেরটা হুকিং সিস্টেম, অ্যান্ড এটা ফ্রন্ট বাটন সিস্টেমের মধ্যে এই আইটেমটা পাচ্ছ। জিনিসটা এরকম ভাবে বসবে অ্যাকচুয়ালিতে, ঠিক আছে। জিনিসটা এই প্যাটার্নে আসবে, ওকে। এই যে এক্স্যাক্টলি এই প্যাটার্নে কিন্তু জিনিসটা আসবে। ফ্রন্টের পোর্শনে 4টে হুকিং সিস্টেম রয়েছে, অ্যান্ড এগুলো অবভিয়াসলি প্যাড রিমুভেবল অপশনের মধ্যে পাচ্ছ। সো যারা প্যাড দিয়ে ক্যারি করতে চাইছো তারাও ইউজ করতে পারবে, অ্যান্ড যারা প্যাড রিমুভ করে ক্যারি করতে চাইছো তারাও ইউজ করতে পারবে। এগুলোতে কোনো স্পিলেজ আসবে না, তার কারণ এই লোয়ার পোর্শনে দেখে নাও এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, অ্যান্ড অল ওভার সাইড থেকে এই গ্রিপিং দিয়ে লোয়ার পার্টে আরেকটা গ্রিপিং রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে। দেখে নাও এই সাইড পোর্শন থেকে একটা এক্সট্রা গ্রিপিং কিন্তু দেওয়া রয়েছে, অ্যান্ড লোয়ার পার্টেও একটা গ্রিপিং দেওয়া রয়েছে। সো এগুলোতে কোনো রকম স্পিলেজের কোনো চান্সেস নেই। এগুলো প্যাড দিয়েও ক্যারি করতে পারবে, প্যাড ছাড়াও ক্যারি করতে পারবে। অল ডে ব্রায়ের আর্টিকেলে খুব কমফোর্টেবল রয়েছে, ঠিক আছে। ইভেন যারা মনে করছো যে
আচ্ছা, বিগিনার্সদের জন্য এই আরেকটা আইটেম দেখে নাও। এটা অ্যাডাল্টরাও ক্যারি করতে পারবে, বিগিনার্সরাও ক্যারি করতে পারবে। ইটস এ এয়ার ব্রা। এয়ার ব্রা কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এটা কতটা ব্রিদেবল একটা আইটেম। এটাতে কোনো রকম ভাবে তোমাদের একটু ফোটাও আটোসাটো ফিল হবে না। সারাদিন পরে থাকো গরমের মধ্যে, নাইটির নিচে, বা মানে তুমি ঘরে যা ড্রেস পরছো আর ঘরে অল ডে ব্রায়ের আর্টিকেলে ক্যারি করতে পারো। একদম জাস্ট গ্রোয়িং কাপ সাইজ তাদেরকে দিতে পারো। এজেড পার্সন, ব্যাক হুকিং এ প্রবলেম রয়েছে, লং জার্নিতে যাচ্ছে, তারা কিছু ক্যারি করতে চাইছে, ব্রা ক্যারি করতে পারবে না, তাদেরকে দিতে পারো। বা তুমি হেভি বুবস রয়েছে, হেভি বুবস ওয়ালা পার্সনদের, বা যাদের অভ্যাসই রয়েছে যে অ্যাটলিস্ট কিছু একটা ক্যারি করে শোবার, অ্যাজ আ স্লিপিং ব্রায়ের আর্টিকেলেও তোমরা এটাকে ক্যারি করতে পারবে। এতটাই কমফোর্টেবল রয়েছে অ্যান্ড প্রচন্ড রিজনেবল। অনলি অ্যান্ড অনলি 130 এই টাইপসের এয়ার ব্রাগুলো তোমরা পেয়ে যাচ্ছ। ইটস নট ফর লিফটিং পারপাস, এটা অনলি হোল্ড করবে তোমার কাপটাকে, ঠিক আছে? মেটেরিয়ালটা একবার দেখে নাও, প্রচুর ভ্যারিয়াস কালার অপশনস এর মধ্যে পেয়ে যাবে। এরকম টাইপসের এতটা ব্রিদেবল আইটেমের মধ্যে পাচ্ছ। 130 টাকা একবার নাও, নেক্সট আর আমাকে বলতে হবে না, নিজের রায় নেবে। অ্যান্ড ট্রাস্ট মি, এই ধরনের প্রোডাক্টগুলো মানে শুধু যে আজকে দেখাচ্ছি এরকম নয়। বিগত 8 বছর 9 বছরের আমার ব্যবসা, তত দিন ধরে এক টানা বিক্রি। ভাবতে পারছো 8-9 বছর ধরে কোনো প্রোডাক্ট এক টানা বিক্রি মানে কি টাইপসের রানিং আর্টিকেল। সিরিয়াসলি সেই লেভেলের আইটেম এটা 130-তে অনলি তোমরা পাচ্ছ। একটা নেবে, মাল্টি অ্যাকশনে তোমরা ইউজ করতে পারবে। ইভেন ইফ ইউ ওয়ান্ট অ্যাজ আ কি বলে শর্ট ইনার বা এক্সট্রা সাপোর্টিভ ব্রায়ের আর্টিকেলেও ইজিলি তোমরা এটা ক্যারি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, মাদার্স ব্রাও অ্যাভেলেবেল রয়েছে, যদি কেউ মাদার্স ব্রা দেখতে চাও তো বলো, মাদার্স ব্রা দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট এই আরেকটা আইটেম। এটা বিগিনার্সদের ক্ষেত্রে অনেকে অ্যাজ আ স্পোর্টস ব্রায়ের আর্টিকেলে ইউজ করে, অ্যান্ড অ্যাডাল্টরা এগুলোকে অ্যাজ আ সাপোর্টিভ ব্রায়ের আর্টিকেলে ইউজ করতে পারো, বা অল ডে ব্রায়ের আইটেমে ক্যারি করতে পারবে, ঠিক আছে? এটার ফ্রন্টের পোর্শনটা ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, এই হচ্ছে ডবল লেয়ার অফ কোটিং, অ্যান্ড ব্যাকটা সিঙ্গেল লেয়ার, ঠিক আছে? রাউন্ড কাটিং এর মধ্যে, এগুলো নন প্যাডেড মধ্যে রয়েছে। নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, এগুলো বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। এই হচ্ছে আইটেম, ঠিক আছে? এগুলো বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, প্রচন্ড লাইট, প্রচন্ড সুথিং। ব্যাকের পোর্শন 40 ডি কাপ সাইজে, হ্যাঁ হবে 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 40 ডি কাপ সাইজে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছ, অ্যান্ড ফ্রন্টটা কিন্তু এই টাইপসের রয়েছে, ঠিক আছে? এগুলো বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, প্রচন্ড লাইট, প্রচন্ড সুথিং। জিনিসগুলোর ফলিং দেখলেই বুঝতে পারবে, আমার কথাতে আসতে হবে না, জাস্ট প্রোডাক্টগুলোর ফলিং দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কতটা ব্রিদেবল আইটেম পাচ্ছ অ্যান্ড কতটা লাইট ওয়েটেড আইটেম পাচ্ছ। এগুলোতে কোনো রকম ভাবে স্কিনে প্রেশার বলো, বা আঁটো বলো, বা মনে করো এগুলোতে কোনো লাইনিং প্রোভাইড বলো, কিচ্ছু হবে না। অ্যান্ড এতটাই লাইট ওয়েটেড রয়েছে যে এগুলো ধুয়ে কেচে মেলে শুকানোরও কোনো চাপ নেই। লাইক তুমি রুম টেম্পারেচারে রেখে দাও, এমনি এগুলো ড্রাই হয়ে যাবে, কোনো তোমাকে রোদে দিতে হবে না। এখনকার যা রোদ, সে রোদে তো একদমই দিতে হবে না, এমনি রুমে রেখে দাও, তাতেই এগুলো ড্রাই হয়ে যাবে। বা এগুলো ওয়াশিং এর জন্য আলাদাভাবে তোমাকে ধোয়া মানে ব্রাশ দিয়ে ঘষাঘষি কিছু করতে হবে না। সিম্পলি লিকুইড সোপ ওয়াটারে তুমি এমনি ডিপ করে রাখবে, দেন এটাকে তুলে হালকা একটুখানি রাব করে নেবে, এটা এমনি ওয়াশ আউট হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি এগুলো প্যাড রিমুভেবল অপশনের মধ্যে পাচ্ছ। যে চাইবে প্যাড দিয়ে ইউজ করবে, যে চাইবে প্যাড রিমুভ করে ইউজ করবে। এটা অল পারপাস ইউজ করতে পারবে, প্যাডেড নন প্যাডেড দুটো আর্টিকেলেই, ঠিক আছে? সাইড করে দিলাম। এটা ব্যাক হুকিং সিস্টেমের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে এটা রয়েছে। নেক্সট এই প্যাটার্নের এই আরেকটা আইটেম দেখে নাও, চলো এই আরেকটা আইটেম দেখো, এটা গলানো সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে? উইথ অ্যাডজাস্টেবল শোল্ডার স্ট্র্যাপ, অ্যান্ড অবভিয়াসলি এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্যাড রিমুভেবল অপশনের মধ্যে তোমরা পাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে কোয়ালিটি, প্রচন্ড সফট, এগুলো আলাদাভাবে কিছু বলার নেই। আচ্ছা, এগুলো কিন্তু সমস্ত সিরামাইড ইনফিউজড আর্টিকেল, লাইক
এই পোর্শনটা দেখলে বুঝতে পারবে, এই যে বিটস বিটস মতো, বুঝতে পারছো, এগুলো একদম ইয়ান লেভেলে গিয়ে কিন্তু এই সিরামাইড ইনফিউজড করা হয়, যার জন্য প্রপার ওয়েতে একটা গ্রিপিং পাবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু স্পিলেজের কোনো চান্সেস নেই। এই পোর্শনটা দেখো, এক্স্যাক্টলি বুঝতে পারবে এই হচ্ছে সিরামাইড ইনফিউজড আইটেম, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল জাস্ট এই যে ব্যাকের পোর্শনে কোনো সিরামাইড ইনফিউজ নেই, ঠিক আছে, দেখে বুঝতে পারছো প্রোডাক্ট। বাট ফ্রন্টের পোর্শনটা দেখে নাও, একদম পুরো স্টিচ ওয়াইজ এগুলো কিন্তু সিরামাইড ইনফিউজড করা থাকে, যার জন্য প্রপার গ্রিপিং তোমরা পাবে, ঠিক আছে, কোনো রকম স্পিল করবে না। ওকে, আচ্ছা নেক্সট এই আরেকটা আইটেম, এটা এয়ার ব্রার মতনই রয়েছে, বাট এয়ার ব্রাটা একদম শর্ট লেন্থের, এতটুকুনি লেন্থের, এটা তার চেয়ে লং লেন্থের। এটাকে অ্যাজ আ ইনার প্যাটার্নে, একটু লং ইনার প্যাটার্নে তোমরা এটাকে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। ওকে, এটাকে ইনার প্যাটার্নে ক্যারি করতে পারবে। ওকে, সাইড করে দিলাম। আচ্ছা নেক্সট এই একটা আইটেম দেখে নাও। এই হচ্ছে আইটেমটা, এটা ফ্রন্টের পোর্শনটা এরকম টাইপসের ফুল লেস প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড ব্যাকের পোর্শনটা, আমার টাইম হয়ে গেছে, ব্যাকের পোর্শনটা এরকম ভি কাটিং এর মধ্যে রয়েছে, ঠিক আছে। একদম সফট প্যাডেডের মধ্যে এগুলো পাচ্ছ, একদম লাইট অ্যান্ড সফট প্যাডেডের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ। এটার মধ্যে কালার অপশনস আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো অল ডে ব্রাইড আইটেমে খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে, ঠিক আছে। একটা ল্যাভেন্ডার, একটা ও না, ল্যাভেন্ডারটা বুক, সরি, একটা গ্রে, একটা স্কিন, একটা ব্ল্যাক, একটা মিন্ট গ্রিন। ওকে, এই কটা শেড এটার মধ্যে আর অ্যাভেলেবেল রয়েছে, এই চারটে শেড, ঠিক আছে। ব্ল্যাকেও কিন্তু আর সিঙ্গেল পিসই রয়েছে, বা গ্রে আর মিন্টে তাও তুমি পিসেস পাবে, তো ব্ল্যাকে কিন্তু আর লাস্ট পিসই রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, প্রচন্ড কমফোর্টেবল। এগুলোকে তুমি যদি এরকম মনে করো যে আমি ব্লাউজের ব্রাইড এগেনস্টে কোনো আইটেম ক্যারি করতে চাইছি, সেক্ষেত্রেও ইজিলি এগুলো ক্যারি করতে পারবে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এই হচ্ছে আরেকটা ব্রালেট, এটার ব্যাকের পোর্শনটা এরকম টাইপসের তোমার চারটে হুক সিস্টেমের মধ্যে রয়েছে। একদম এই লোয়ার পার্টটা প্রচন্ড সফটের মধ্যে পাচ্ছ, সাইডের পোর্শনটায় এক্সট্রা করে একটা গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। মানে সাইডের পোর্শনটা নট এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা, সাইডটা অনেকটা হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। একদম সফট প্যাডেডের মধ্যে এই আইটেমগুলো রয়েছে, ঠিক আছে। এগুলোর মধ্যে কালার অপশনস দেখে নাও, এগুলো কিন্তু স্ট্র্যাপ অ্যাডজাস্টেবল অপশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে কালার অপশনস, একটা পিচ পিঙ্ক, সত্যি এগুলো খুব সুন্দর, খুব সুন্দর। একটা এটা ল্যাভেন্ডার শেড রয়েছে, এটা একটা পিচ পিঙ্ক রয়েছে, ঠিক আছে। একটা ব্ল্যাক রয়েছে, অফ হোয়াইট, এটা মিল্কি হোয়াইট নয়, একটু বাটারি শেড রয়েছে, ঠিক আছে। একটা মস গ্রিন রয়েছে। ওকে, চলো আজকে আর দেখাচ্ছি না, আজকে এই পর্যন্তই লাইভ রাখলাম। আজকে পুশ আপ, প্যান্টিস, স্পোর্টস, এগুলো ব্যাকলেস এগুলো দেখানো হয়নি, এগুলো আবার নেক্সট দিন দেখাবো, ঠিক আছে। চলো আজকের মতো লাইভ এখানেই এন্ড করলাম। যার যা দরকার সিম্পলি একটু হোয়াটসঅ্যাপ করে নিও, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, কি বলে, ডিটেলস প্রোভাইড করে দেবো। ওকে, চলো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে।